সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন আরও একটি ভিডিও। আজকের ভিডিওটি শুধুমাত্র বাড়িতে শখের বশে যারা লাউ চাষ করেন তারা নয়, যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করার জন্য মনস্থির করেছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং যদি নতুন হয়ে ভিডিও দেখছেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক রাখুন পরবর্তী নোটিশ পাওয়ার জন্য। বেশি শীতও না, আবার বেশি গরমও না, এমন আবহাওয়া লাউ চাষের জন্য উত্তম। বাংলাদেশের শীতকালটা লাউ চাষের জন্য বেশ উপযোগী, তবে বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে শীতকালের তাপমাত্রা কখনো 37 ডিগ্রির নিচে নেমে যায়, যা লাউ চাষের জন্য মারাত্মক হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। কিন্তু বর্তমানে বিজ্ঞানীগণ গবেষণা করেছেন যে নিম্ন তাপমাত্রায় এবং উচ্চ তাপমাত্রায় যেন লাউয়ের ফলন উল্লেখযোগ্যভাবে হ্রাস না পায়, বাংলাদেশের 6 ঋতুতেই যেন লাউ সবসময় উৎপাদন করা সম্ভব হয়, সেজন্য বিজ্ঞানীরা গবেষণা করে বাংলাদেশের দেশীয় জাতকে তারা শনাক্ত করেছেন। কারণ দেশীয় জাতের যে লাউগুলো রয়েছে এগুলো অধিক উচ্চ তাপমাত্রাতেও ভালো ফলন দেয় এবং অতি নিম্ন তাপমাত্রাতেও ভালো ফলন দেয়। তাই বর্তমান চাষিরা এই দেশীয় লাউয়ের জাতটিকে বেছে নিয়েছেন বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শুধুমাত্র কথা বলবো এই লাউয়ের জাতটি নিয়ে। দেখতে পাচ্ছেন এখন সময়টা হচ্ছে জুলাইয়ের শেষের দিক, আর এই জাতটি হচ্ছে দেশি জাত, এবং কি পরিমাণ ফলন এসেছে তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। ফলনও অধিক এবং রোগবালাইও কম হওয়ার কারণে বর্তমান সময়ে কৃষকেরা 1 নম্বর পছন্দের তালিকায় রেখেছেন দেশি লাউয়ের জাতগুলোকে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকবেন। শুভকামনা রইল। খোদা হাফেজ।